বর্তমান যুগ আর নোকিয়া ফোনের যুগ নাই। বর্তমান যুগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যুগ। আগে বিভিন্ন সময় জাতিকে একটা গৃহপালিত মিডিয়ার মাধ্যমে অনেক সময় কিছু বোঝানো সম্ভব হয়েছে। অন্যের সমালোচনা করার সময় আমাদের নেই। কাজ দিয়ে আমরা বিশ্বাসী। রাতের ভোট দিয়ে তারা পাশ করে সংসদে যাওয়ার স্বপ্ন দেখেছে, সংসদে গেছে। জাতি তাদেরকে অবশ্যই বর্জন করবে। জনসমর্থন কেমন পেয়েছি আপনারাই দেখেছেন আমাদের মিডিয়ার মাধ্যমে। এই দুইটা মাঠ ভরে গিয়েছে। আমি মনে করি কোনো আসনের প্রোগ্রামে ঢাকা শহরে এটা মহাসমাবেশে পরিণত হয়েছে, এরকম কোনো নজির নাই। মানুষ যেটা প্রোগ্রাম করে এই মাঠের অর্ধেকও ভরতে পারে না। এখানে শুধু এই মাঠ ভরে সাইডে চলে গেছে, এপাশে মহিলাদের একটা মাঠ আছে, ওদিকে আবার রাস্তায় পর্যন্ত লোক সমাগম। সুতরাং মানুষের জনমানুষের সমর্থন এবং মানুষের মধ্যে একটাই রব, সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লায় এইবার। এই স্লোগানে মানুষ বিশ্বাস করে এবং এই স্লোগানে আগামীতে জিতবে ইনশাল্লাহ। আমরা নির্বাচনে জনসমর্থন বারবার আমরা বলেছি বা আমরা দেখছি, আল্লাহর রহমতে জাতির এই হতভাগা জাতি, আমাদের বলতে গেলে জাতি বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দকে উপরে পাঠিয়েছে, কিন্তু রাজনীতি যারা করে তাদের দলের আনুগত্য করে, সবই ঠিক আছে, কিন্তু নীতির যে আনুগত্য করা দরকার, নৈতিকতা সম্পন্ন কোনো রাজনীতিবিদ আমরা পাচ্ছি না। এবং বর্তমান যুগ আর নোকিয়া ফোনের যুগ নাই। বর্তমান যুগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যুগ। আগে বিভিন্ন সময় জাতিকে একটা গৃহপালিত মিডিয়ার মাধ্যমে অনেক সময় কিছু বোঝানো সম্ভব হয়েছে, বাট বর্তমানে আপনাদের মতো অসংখ্য গণমাধ্যম এবং স্মার্টফোনের কারণে জাতির একদম যে খেটে খাওয়া মানুষ, সেও প্রকৃত সত্য জানতে শিখেছে। জামায়াত ইসলামী সম্পর্কে বিভিন্ন অপপ্রচার করা হয়েছে। জামায়াত ইসলামীর প্রত্যেকটা ক্যান্ডিডেট আমার জন্ম থেকে শুরু করে আমার পড়ালেখার জায়গা, আমার কর্মস্থল, আমাদের সফলতা, আমাদের আনুগত্য, আমাদের অনেস্টি, এই সব কিছু মানুষের কাছে জানা হয়ে যায় ওই দিন ডেজের ভিতরে। সুতরাং মানুষ এখন আর আগের ওই পুরানো সঙ্গীতে কাজ হবে না। নতুন করে মানুষ তাদের সিদ্ধান্ত নেবে এবং সৎ দক্ষ নেতৃত্বই বেছে নেবে ইনশাল্লাহ। আমি এই আসনে নির্বাচিত হলে কি উপহার দেব অলরেডি আপনারা দেখেছেন যে আমরা যেটুকু কাজ করেছি, গেল 30 বছরেও কোনো সংসদ সদস্য এই পরিমাণ এই মানুষগুলোর কাছে আসে নাই। আজকে যে প্রোগ্রামটা আমরা যেখানে করলাম, এটা অবহেলিত এলাকা, এই জায়গাটা আমরা সেটা সংস্কার করেছি। এখানে আসার জন্য একটা রাস্তা আছে, প্রায় 30 বছর বালুঘাটে এই রাস্তাটায় কাজ হয় নাই। আমরা সেই রাস্তার কাজ অলরেডি 3 মাসের মধ্যে শুরু করেছি এবং অলমোস্ট প্রায় শেষের পথে, যেটা রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে কেউ পারে নাই, কিন্তু মন্ত্রণালয়, রাজনীতিবিদ, তারপরে সেনাবাহিনী, সিটি কর্পোরেশনকে সমন্বয় করে আমি করেছি। হোয়াট আই ক্যান ডু উইদিন শর্ট টাইম অলরেডি আমি মেসেজ দিয়েছি। এবং আজকের প্রোগ্রাম একটা ভিন্ন মাত্রা, এটার যে গেট আপ, এটার যে স্মার্টনেস, এটা জাতিকে বোঝাই দিচ্ছে যে হোয়াট আই ক্যান ডু। সুতরাং কাজই কথা বলবে, শুধু কথাই কথা না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি পার্সোনালি প্রথমত বলতে চাই, যেমন গতকালকেও আমাদের যে সমাবেশ, সেখানে আমরা এখানকার বিভিন্ন বিএনপি স্বেচ্ছাসেবক, তারপরে স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্র দল, তাদের নেতৃবৃন্দ আমার কাছে এসেছিল। আমি গলায় হাত দিয়ে বসেছি। আমি ক্যাম্পাস লাইফেও সকল ছাত্র দলের সঙ্গে বা অন্য দলের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আমি মিলেমিশে চলতে অভ্যস্ত। অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে আমি ইন্টারন্যাশনাল একটা হসপিটালে কাজ করেছি। সেখানে আমলা বলেন, বিভিন্ন রাজনীতি বলেন, সব উচ্চ লেভেলের সবার সঙ্গে আমার ওঠা বসার অভিজ্ঞতা আছে। এইখানে রাজনীতিবিদ হিসেবে আমাদের আমির জামাত বলেছেন যে অন্যের সমালোচনা করার সময় আমাদের নেই। কাজ দিয়ে আমরা বিশ্বাসী। তারপর দু একটা কথা বলতে হয়। তিনিও দেখছি গতকালকে কিছু বললেন যে শুধু মশারি দিয়েই কি মানুষের মন জয় করা যায়। তিনি আবার বলছেন, তার একটা কোশ্চেন অ্যান্সারে দেখলাম যে এটা রাজনীতিবিদদের কাজ না, অমুকের কাজ। রাজনীতিবিদদের সকল কাজ, এই গণমানুষের সমস্যার সমাধান রাষ্ট্রের মাধ্যমে রাজনীতিবিদরাই করবে। এবং একটা জিনিস ক্লিয়ার, যে এই দেশে আর কোনো চোর বা চোরের সন্তানকে মানুষ গ্রহণ করবে না। শেখ পরিবারের কাউকে আর জাতি গ্রহণ করবে না। সুতরাং এইখানে কোনো প্রতিযোগিতা হবে কিনা আমি সন্দেহ। আমি মনে করি এই দেশে এখানে প্রত্যেকটা শিশু, এই যে বাচ্চাদের দেখছেন, এই ধরনের বাচ্চা থেকে শুরু করে মানুষের যে জনসমর্থন এই আসনে আমাদেরকে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। ইনশাল্লাহ এটা কোনো প্রতিযোগিতায় হবে না আমি মনে করি। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং আমার প্রতীক বিপুল ভোটে বিজয় হবে। এটা কোনো প্রার্থীর মধ্যেই পড়বে না, আমি দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ। আমাদের অনেস্টি, আমাদের যোগ্যতা, আমাদের যে প্রমাণ মানুষের কাছে যাওয়ার, সমাজ কল্যাণের, আমার স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের অলরেডি জানা হয়ে গেছে।
বিপরীত পক্ষে যারা থাকবে তাদেরকে এটার বিট করতে হলে তাদেরকে প্রমাণ করে আসতে হবে। সেই পুরনো ধারার রাজনীতিতে আর তারা পার পাবে না। যারা মানুষকে ধোঁকাবাজি করে, যারা রাতের ভোট দিয়ে তারা পাশ করে সংসদে যাওয়ার স্বপ্ন দেখেছে, সংসদে গেছে, জাতি তাদেরকে অবশ্যই বর্জন করবে। এদেশের সচেতন সমাজ, যুবকদের যে কথা বললেন, এই যুবকরাই তো পরিবর্তনের হাত দিয়ে, আপনারা সেই জন্যই যুবকরাই পরিবর্তন করবে এবং এদেরকে দেশ থেকে তাদেরকে আবারও বিতাড়িত করবে ইনশাল্লাহ।